মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো কালকে ভিডিও ছাড়তে পারিনি, আর আজকে হলো তো সোমবার, তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। আর হলো রবিবারের যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, শনিবারের ভিডিওটা, সেটা পারিনি কারণ ননদ এসেছিল রবিবার দিনকা বাড়িতে। তো সেইটাতেই একটুখানি মানে সবার সাথে গল্প নিয়ে চালিয়ে গেছি, দিনটা চলে গেছে আর কি। মনা এসেছিলো, মনার সাথে খেলা করেছি, তো ওইভাবে দিনটা চলে গেছে। তাই ভিডিও এডিট করারও টাইম পাইনি, শেয়ার করারও টাইম পাইনি। তো যাই হোক, এটা হলো শনিবারের ভিডিও। তো প্রচুর কাজ, বাড়ির থেকে ঘোরাফেরা করেছি, ঘুরে মানে কি বলবো, শরীর এত আলসেমি হয়ে গেছে বলার মতন না। তারপরে লেগে পড়লাম জোত্তর কাজে, কারণ যেহেতু শনিবার প্রচুর কাজ। আর আমি ঘুম থেকে উঠেই আর কে বাবা তো কী করি, সব বিছানা গুছিয়ে নিয়ে আমার টেরিটাকে নিয়ে একটুখানি জড়িয়ে মরিয়ে ধরে একটু আদর করে আবার ওকে রেখে দিয়ে তারপরে সব কাজ করি। কারণ ওটা আমার একদম ছোটোবেলার টেরি, খুবই প্রিয়। কারণ ওটা আমার মা দিয়েছিল ছোটোবেলাতে, মানে আরেকটা দিয়েছে, কিন্তু ওটা সোনা যখন ছোট ছিল, মানে ল্যাসু যখন ছোট ছিল, তখন বলো তো কি, ওই পুতুল থেকে আমি সব তুলোগুলো বের করেছিলাম নিয়ে কাচার জন্য। তো তখন ওই তুলোগুলো ও খেয়ে নিয়েছিল, খেয়ে বলতে কি কামড়ে ছিঁড়ে বিড়ে পুরো ছিটিয়ে দিয়েছিল। তো ওই তুলো আর ব্যবহার করার মতন ছিল না। তারপর যেইটুকুনি তুলো ছিল সেইটুকুনি দিয়ে তারপর ওর মধ্যে ভরে এখন ওটা রেখে দিয়েছি, কিন্তু ওটা অতটা ভালো নেই। আর এটাই অবশেষে রয়েছে। আরেকটা ছোট্ট মিনি সাইজের রয়েছে, কারণ আগে যেটা বললাম হোয়াইট কালারের ছিল, ওটার আবার বেবিও ছিল। তো যাই হোক, বেবিটা ভালো আছে, কিন্তু বড় পুতুলটা নষ্ট হয়ে গেছে। আর এটা হলো ফার্স্ট বার দিয়েছে, তারপর ওই টেডি আর মানে টেডির বেবি ওইটা একসাথে পরে দিয়েছিল সেকেন্ড বারে। তো ওটাকে নিয়ে আসিনি, আমি শুধু এটাকেই নিয়ে এসেছি। তো আমার খুবই পছন্দের একটা পুতুল। তো মা সকালবেলা উঠোন ঝাড় দিয়ে গেছে, সবই করে দিয়ে গেছে। তাই আমি শুধু ঘরটা ঝাড় দিয়ে, যখন শুধু ঘরটা ঝাড় দেওয়ার থাকে তখনও আমি ওইটা ইউজ করি। ওর মধ্যে সব ময়লাগুলো নিয়ে আমি বাইরে ফেলে দিই। আর যদি দেখি রান্নাঘর সব যদি ঝাড় দেওয়ার থাকে, তাহলে বলো তো কি, সব ধরে একবারে ঝাড় দিয়ে ফেলে দিই, তাহলে আমার ওটা আর লাগে না। তো যাই হোক, সব কাজ ছেড়ে নিয়ে তারপর এখন চলে আসলাম বাসন মাজতে। আজকে হয়তো শনিবার, তো বটি থেকে শুরু করে তারপরে পিঁড়ি সবই ধুতে হবে। তো ওই জন্য ঝটাপট করে এখন ধুয়ে নেবো সব কিছু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাসনও অনেকগুলো ছিল। কালকে রাতে বাবা কীর্তনে গেছিলো, কিন্তু খাবার রাখা হয়েছিল বাবার জন্য, তো বাবা খায়নি, সেগুলো ফেলে দিয়েই এখন বাসনগুলো সব মেজে নিয়েছি। ওই জন্য এতগুলো বাসন হয়েছে। তো চলো, বাসি কাজ সারা হয়ে গেল, এবার যাব ব্রাশ করতে। ব্রাশ করে এসে স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে হলো শনিবার, দেখলে তো কত কাজ ছিল, সব সারলাম। আর এখন স্নান করিনি এখনও, শুধু ব্রাশ করে এখনই ঢুকলাম। ভাবলাম বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে ব্রাশটা করি, তাহলে একটু সুবিধা হবে। তাই সব কাজ সেরে নিয়ে তারপরে আমি আর কি ব্রাশ করে আসলাম। এই যাবো একটুখানি বসে নেবো পাখার তলায়, একটু প্রচণ্ড গরম লাগছে। তারপরে চলে যাবো স্নান করতে। তো স্নান করে এসে পুজো দেবো, তারপরে আবার রান্না বান্না রয়েছে। আজকে যেহেতু শনিবার, আজকে বেশি কিছু রান্না হবে না, কারণ শনিবারে আবার বলি বলো তো কি, বেশি কিছু রান্না হবে না, কিন্তু এদিকে আবার শনিবার দিনকে বেশি কিছু রান্না হয়। কারণ যেহেতু নিরামিষ, এক তরকারি দু তরকারি এক তরকারিতে খাওয়া যায় না, ওই জন্য একটু টুকিটাকি একটু বেশি রান্না হয়ে যায়। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে, একটু রেস্ট নিই, তারপর স্নান করতে যাবো। আবার সকাল সকাল বাবা বাজার নিয়ে চলে এসছে। বাজারে গিয়েছিলে? ঠিক আছে, বাবা বলে গেল মাকে একটুখানি বলতে যে পাড়ার মুদিখানা দোকান থেকে মুগ ডাল নিয়ে আসতে। তো এটাই। আর সবজি বাজার চলে এসছে সকাল সকাল, কেন সবজি বাজার। আর শাক নিয়ে এসছে 2 আটি, ওই দেখো টেবিলের ওপর রাখা 2 আটি শাক নিয়ে এসছে।
পাট শাক খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক আজকে রান্না করবো, ইচ্ছা আছে পাট শাক ছাড়িয়ে। তো চলো পরে কথা হবে, এখন একটু রেস্ট নিয়ে তারপর এক্ষুনি যাবো স্নান করতে। আবার না এখনই যদি স্নান করতে চলে যায় না ঠান্ডা লেগে যাবে, কারণ যেহেতু সারা গায়ে ঘাম রয়েছে, একটু বিশ্রাম নিয়ে রেস্ট নিয়ে তারপর যাবো স্নান করতে। চলো। বাবা চলে গেল কাজে, তোমার দাদা হয়তো চলে গেছে সকাল সকালই কাজে, যখন তোমরা দেখেছিলে একটুখানি। তা ওর তো মাজায় প্রচণ্ড ব্যথা, দুদিন ধরে ব্যথায় ভুগছে। দুদিন ধরে না, কালকে রাত থেকে। কালকে রাতে প্রচণ্ড মাজা ব্যথা করছে, সকালবেলা একটু টিপে দিলাম, তারপরে ও আবার ওষুধ লাগালো। মানে একটা কি বলবো, একটা ভিক্স না ভুলে নিই জানি না, একটা কি এনে দিয়েছিল একটা মানে বাবা, খুব কাজে লাগে ওটা। কেটে গেলেও দিলেও কমে, আবার ব্যথা ব্যথা হলেও কমে। তো লাগিয়ে নিল, কিন্তু প্রচণ্ড ব্যথা, ও নিচু হতে পারছে না, এত মাজায় ব্যথা। তো স্নান করে চলে আসলাম একবারে সোজা রান্নাঘরে। তো আগে সবজিগুলো সব ঝুড়িতে করে গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে এবার লেগে পড়বো রান্না করতে। সংসারে কত কাজ বলো, কাজের শেষ নেই। আর এই দেখো জেঠি প্রসাদ দিয়ে গেছে। তো কালকে যেহেতু আমাবস্যা ছিল, তো সাধুমার আসনে ওরা খেতে দিয়েছে, তো ওই কারণের জন্য প্রসাদ দিয়ে গেছে। পরে কাকিও এসে প্রসাদ দিয়ে গেছে। তো ঝপাঝপ করে আমি আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাতটা যদি উনুনে করা যায় না বেশি ভালো হয়, কারণ গ্যাস প্রচণ্ড পড়ে। তো যাই হোক এখন যেহেতু কাঠ নেই, কাঠ আনা নেই, ওই জন্য এখন কদিন ধরে অনেক দিন ধরেই গ্যাসেই রান্না হচ্ছে। গ্যাসটা মনে এবার শেষ হতে চললো। তারপর বসিয়ে দিলাম ডাল। তো জেঠি না কাকি জানি না, মা কার বাড়ি থেকে যেন ডাল নিয়ে এসছে, মুগ ডাল। তো মুগ ডাল অনেক নিয়ে এসে ঝাড়তে দিয়েছে আর কি, আর আমাদেরও কতখানি দিয়েছে। তো ওদের বাড়িতে এক বস্তা ছিল, তো মা ঝেড়ে দিল, কারণ উনি ঝাড়তে পারেন না, তো ওই কারণের জন্য মাকে দিচ্ছে ঝাড়তে। আর মা এত সুন্দর করে ঝাড়ে বলার মতন না। তো ঝেড়ে নিয়ে তারপর আমাদের যেগুলো দিয়েছে, তো সেখান থেকে অল্প একটু ডাল নিয়ে রান্না করলাম। তো মা ধুয়ে তারপরে দিয়ে গেছে, দিয়ে তারপরে ছানে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি চাল ধুয়ে, তারপরে এদিকে ডালটা ভেজে নিচ্ছি। আর মুগ ডালটা ভেজে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো, তারপরে লঙ্কা নুন দিয়ে আর কি বসিয়ে দেবো। তো আজকে কিন্তু প্রেশার কুকারে করলাম না, ভাবলাম কি থাকি আজকে কড়াইয়ে বসিয়ে দিই, আজকে আর প্রেশার কুকার ইউজ করব না। তো ওই কারণের জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে কিন্তু খুব ভালো হয়, কটা সিটি দিলেই নামিয়ে দিলেই হয়ে যায় তাড়াতাড়ি করে। আর কড়াই কিন্তু অনেক লেট হয়, কিন্তু একটা জিনিস জানো, কড়াই লেট হলে কী হবে, কড়াইয়ে কিন্তু সে মানে টেস্টটা আলাদা হয়। প্রেশার কুকারের ডাল খেয়ে দেখবে আর কড়াইয়ের ডাল খেয়ে দেখবে, মানে আকাশ পাতাল তফাৎ পাবে। কারণ এটার টেস্টটাই আলাদা হয়, কেন অনেকক্ষণ ধরে জাল হয়, ওই জন্য এটার টেস্টটা আলাদা হয়। ওটা তো ঢাকনা দিয়ে আটকানো থাকে। রান্না করতে করতে ভাবলাম কি যে গাছের লঙ্কা ছিঁড়ে নিয়ে যায় ডালে দেওয়া যাবে, তার জন্য গাছের থেকে লঙ্কা ছিঁড়তে চলে এসেছি। তো 4টে মতো লঙ্কা ছিঁড়ে নিলাম। আজকে স্নান করে একটুখানি সিঁদুর টিপ কিচ্ছু পরিনি, রান্না বসিয়ে দিয়ে এখন যাব পুজো দেব। তো লঙ্কাগুলো ধুয়ে ডালে দিয়ে দিলাম, তারপরে নুন দিয়ে দিলাম, নিয়ে ডাল আর ভাত হোক, আমি এবার ওদিকে চলে যাই পুজো দিতে। তো বাসন মেজে নিয়ে আসা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পুজো। তো ওদিকে রান্না হচ্ছে, এদিকে পুজোও দিচ্ছি। পুজো দিতে দিতে আবার যাচ্ছি রান্নাঘরে, কারণ ওদিকে যেহেতু ভাত বসিয়ে দিয়ে এসেছি, ডালটা তো অনেকক্ষণ টাইম লাগবে, কিন্তু ভাতটা তো আবার উপতলা আসলে আবার বাটি নামাতে হবে। বাটি বলতে আর কি ঢাকনা নামাতে হবে, তো ওই কারণের জন্য আবার যেতে হবে। তো পুজো দিচ্ছে আবার ওদিকে যাচ্ছি, এইভাবে পুজো দিয়ে নিচ্ছি, কারণ আজকে প্রচুর কাজ। কাজ বলতে একটু আধটু না, প্রচুর কাজ। তো কাজ সারতে সারতেই আর কি দিন কভার হয়ে যায়। আর যাদের বিয়ে হয়েছে, যারা বউ মানুষ, তারাই জানে যে সংসারের কত কাজ থাকে, প্রচুর কাজ। কাজ কিন্তু শেষ হয় না, সকাল থেকে যে কাজে লাগি আর কাজ শেষ হতে চায় না, সারাদিন কাজ করেই যায়। সেই দুপুরবেলা একটু রেস্ট পাই, ওইটুকুনি, আবার বিকেল থেকে কাজ। তো যাই হোক, পুজোটা দিয়েছি। আর নকুনদানা ছিল না, তো মা নদীর থেকে স্নান করে আসার সময় নকুনদানা এনে দিল এক্ষুনি, তো নকুনদানা প্যাকেটটা ছিঁড়ে নিলাম। চলো ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট, ওদিকে ডাল আর ভাত হচ্ছে, ডাল ফুটছে। দাঁড়া, এই দেখো আর এখনো ভাতে জল এখনো ফুটেনি। জল এখনো ফুটেনি আর এদিকে ডালটা ফুটছে, এটাই সকালে। আর এখনো বলো তো কি সিঁদুর টিপটাই শুধু পড়েছে, এখনো চুল বাঁধিনি, চুলটা আমি নাচড়াবো। চলো, এদিকে হলো জেঠি আর হলো কাকি প্রসাদ দিয়ে গেছে, এই দেখো। আর জেঠি একটা মার জন্য পান দিয়ে গেছে। না না, আলাদা করে রেখেছি। এখনই প্রসাদ দিয়ে গেলো, আমি তো ওই প্রসাদ খাচ্ছিলাম। তো দেখো এটা দিয়ে গেল খিচুড়ি, তারপরে ফল প্রসাদ। ঠাকুরের ভোগের খিচুড়ি খেতে আমার খুব ভালোবাসে, আমি তোমার দাদাভাইও খুব ভালোবাসে। তো আমি একটু খাবো, তোমার দাদাভাইয়ের জন্য রাখবো, মাও খাবে না, জানি না বাবা খাবে কিনা। আমি সবার জন্য অল্প অল্প করে রেখে দেবো। মা তো বললে মা খাবে না, দেখা যাক, একটু একটু সবাই খাবো। আর ফল প্রসাদ তো আলাদা করে রেখেই দিয়েছিলাম বাটিতে, আর আমি অল্প একটু নিয়ে এসেছিলাম। আর এখান থেকেও এখন তুলে রাখবো ফল প্রসাদগুলো। তারপর খিচুড়ি দেখো কি সুন্দর লাগে, ভোগের খিচুড়ি এত টেস্ট হয় বলার মতন না। রান্না হওয়ার পর এই এখন আসলাম তোমাদের সামনে। শরীর একদম ভালো ছিল না, তখন রান্না হাফ করেছি, দেখলে তো ভাত ডাল বসালাম। পরে মা বেগুন আলু দিয়ে একটা তরকারি করলো আর কি, ডালের বড়া দিয়ে মা রান্না করলো। পরে আমার এত শরীর খারাপ লাগছে, আমি আর উঠে মানে বসার মতন শক্তি ছিল না, পুরো শুয়েছিলাম অনেকক্ষণ। তারপরে উঠলাম, খেলাম, তারপরে ঘরের কাজ করে নিয়ে তারপরে আবার শুয়েছিলাম। তারপরে এই এখন খাওয়া দাওয়া হলো। না দাদাভাই এখন কাজে চলে যাবে, রেডি হচ্ছে। আর আমি এখন একটু শোবো, আমার শরীর মানে একদম খারাপ হয়ে যায়। এই দুপুরবেলা খেয়ে দিয়ে এক্ষুনি বমি করে আসলাম, এতটাই শরীর খারাপ লাগছে, গরমে অস্বস্তি লাগছে। এই খাটে বসা যাচ্ছে না, খাটের মনে হচ্ছে তাপ উঠছে। ভাবছি জানো তো নিচেই পেতে দিয়েছি, কারণ প্রচণ্ড তাপ উঠছে, সহ্য করা যাচ্ছে না। তো এরপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা চলে আসলাম, একটু জল খেয়ে নিলাম। আর হলো বলো তো কি, ওই ডালগুলো তো রোদে দেওয়া হয়েছিল 1 বস্তা, তো ওর মধ্যে থেকে অল্প কটা নেওয়া হয়েছে, দিয়েছে আর কি ওরা। আর বাকিটা দেখো রোদে দেওয়া হচ্ছে, এটা অনেক দিন ধরে রোদে দিয়ে তারপর ওনাকে আবার ফেরত দেওয়া হবে। তো ওই জন্য সাইড করে রাখলাম, নিয়ে ওই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ ওই সাইডে রাখলে জামা কাপড় ভাঁজ করে রাখতে খুব সমস্যা, ওই জন্য এই সাইডে করে রেখে দিলাম। পরে এটাকে হাঁড়িতে ঢালা হবে। আর এখন আমি জামা কাপড় ভাঁজ করে ঘর ঝাড় দিয়ে তারপরে চলে যাবো মুখ হাত পা ধুতে। মুখ হাত পা ধুয়ে তারপরে সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর আবার চা করব সবাই মিলে, আমি আর মা মিলে একটু চা খেতে বসবো, কারণ ভালো লাগছে না শরীরটা। তোমার তো বললামই সারা দুপুর ধরে সকাল ধরে মানে শরীর এত খারাপ। সকালবেলা বমি হয়নি, কপাল ভালো, কিন্তু দুপুরবেলা খেয়ে আর সহ্য করতে পারিনি, বমি হয়ে গেছে। তো এদিকে সকালবেলা যে ডালটা করেছিলাম না, নুনটা একটু বেশি হয়ে গেছে, তো কি করব। তারপর মা বলেছিল যে শুকাবা, তারপর ওটা দিয়ে রুটি হবে। তো ওই জন্য ডালটা শুকিয়ে নিলাম। আর রুটিতে নুন না দিয়ে আর কি ওটা দিয়ে ডাল দিয়ে করলে ওতে কি ভালো লাগে, ডাল পুরি হয়ে যায় আর কি। তো ওদিকে চা, তারপরে মুড়ি মেখে নিলাম, চানাচুর মুড়ি আর একটুখানি অল্প করে তেল দিয়ে মেখে নিয়ে তারপরে খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম রুটি করতে। তো মা রুটি করছে, দেখো আটা মেখেছে, এদিকে বড় গুলটি, এদিকে ছোট গুলটি। তো ফার্স্টেরগুলো মা ছোট ছোট করে ফেলেছে, তার পরেরগুলো বড় বড় করেছে। তো যাই হোক, দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর মধ্যে ডাল দেওয়া আর কি। তো চলো এবারে মা ডাল পুরি বানিয়ে নিক, আমি ওদিকে খেয়ে নিই। তোমার দাদাভাই চলে এসছে, তো দুজনে মিলে একটু খাবো। আর এসছে পাশের বাড়ির আর কি ভাই, তো বৃষ্টির ভাই এসছে, তো ওকে একটু দেবো। ও তো খেতেই চায় না, কোনো কিছু খেতে চায় না, ও কিন্তু খেলাধুলার দিকে সব দিকে ঠিক আছে, খাওয়ার দিকে অত ঝোঁক নেই। তো ওই জন্য এইটুকুনি ওকে একটুখানি ছিঁড়ে দিলাম, যে আগে খাক, যদি খায় তারপরেই দেবো, কারণ ও খেতে চায় না। আগেই না করছিল, না করে দেখো বাটিতে রেখে আমি দেখ খেয়ে ভালো লাগবে, সঙ্গে সঙ্গে শুনেই মুখের মধ্যে দিয়েছে। তারপর ওর ভালো লেগেছে, তারপর ওকে দিলাম, ও খেলো। তারপর দেখো ফোন ঘেটেই যাচ্ছে। এখন বাচ্চাদের ফোন পেলে আর কোনো কিছু লাগে না, ফোনের নেশা এখন এতই। ছোটোবেলায় কিন্তু অত ফোন নিয়ে কাউকে দেখিনি, কিন্তু এখন যতটা দেখি। তো
তো যাই হোক, তারপরে বাবা কীর্তন থেকে চলে এসছে বাড়িতে, তো ভুট্টা নিয়ে এসছে, অনেক দিন পর ভুট্টা খেলাম। আর তারপরে রাতের খাবার শেয়ার করতে চলে আসলাম। তো রাতের খাবার হলো রুটি আর একটু তরকারি, কারণ আমার ভাত খেতে ইচ্ছা করছে না, আমার পেট ভরে গেছে। মুড়ি চা তারপর পরে আবার খেলাম কি রুটি, আর ঢোকে বলো পেটে। এই সন্ধেবেলা কত কিছু খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, এটা ওটা খেতে খেতেই পেট ভরে গেছে। তারপরে দেখো কি হচ্ছে এখন বলো তো, এখন মাসাজ হচ্ছে তোমাদের ওখানে না, আমি বলে ফেলেছি ম্যাসেজ, তো ওটা ম্যাসেজ না, ওটা মাসাজ হবে। তো যাই হোক, ক্ষমা করে দিও, ওটা আমি উল্টো বলে ফেলেছি। তো এখন মাসাজ করে দিচ্ছে তোমার দাদা ভাই। এত মাথা যন্ত্রণা করছে, মাথাটা ভার হয়ে রয়েছে, তো তেল দেবে, ওই জন্য ভাবলাম তাহলে ক্যাপসুল দিয়েই দিয়ে দাও। তো ভিটামিন ই ক্যাপসুল তোমরা মাথায় দিয়ে দেখবে, প্রচণ্ড চুল গ্রো হয়, চুলের অনেক উপকার লাগে। তো একটু তেলের সাথে একটু ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেখবে, খুব ভালো উপকার লাগে। বন্ধুরা, একটু মাথায় ম্যাসাজ হলো, তোমার দাদাভাই করে দিল, প্রচণ্ড আরাম। মাথায় ম্যাসাজ করলে এত ঘুম পায় বলার মতন না, তেল আর ক্যাপসুল দিয়ে আর কি ম্যাসাজ হলো মাথার। কালকে শ্যাম্পু করব, তাই ভাবলাম কি যে আজকে একটুখানি ম্যাসাজ করে নে, আর ওকে দিয়ে ম্যাসাজটা করাই। কারণ বলো তো কি, একা একা ম্যাসাজ করতে একটু অসুবিধা, যদি কেউ করে দেয় একটু বেশি হেল্প হয়, আর ভালোভাবে ম্যাসাজটাও ভালো হয়। তো ওই করে দেয়, ওকে বললে ও রাত্রেবেলা করে ওই করে দেয়। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়বো, মশারি টানাবে ও, তাহলেই হয়ে যাবে। রাত্রেবেলা যে ওকে খাটিয়ে নিলাম একটুখানি। তো চলো বন্ধুরা, আর ওর মাজায় ব্যথা, ও খুব ভুগছে, না ঠিক করে বসে খেতে পারছে, না দাঁড়াতে পারছে ঠিক করে, মানে ওর মাজায় এত ব্যথা করছে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। তো আজকের মতন টাটা, লাভ ইউ অল, টাটা।